আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কুরআন যিনি শিখিয়েছেন কোরআন, খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান যিনি শিখিয়েছেন মানুষের কথা বলার যোগ্যতা দিয়েছেন, ভাষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে ৮ লক্ষ ভাষার সৃষ্টি হয়েছিল, বর্তমানে ২.৫ লক্ষ ভাষা চলমান আছে। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য পাগল পারা হয়েছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের মেহমান বানাক, আমিন। দোয়া করছি তাদেরকে যারা ৫২-এর ভাষা আন্দোলনে বরকত, সালাম, শফিক, রফিক, যা নাম না জানা এদেশের দামাল ছেলেরা একটি ভাষার জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে। পৃথিবীতে ইতিহাস বিরল যারা ভাষার জন্য জীবন দিতে জানে। এদেশের মানুষ জীবন দিয়েছে, শাহাদাতের নাজরানা পেশ করেছে ৬৯-এর গণ অভ্যুত্থানে, ৭০-এর মহান মুক্তিযুদ্ধে, ৫২-এর ভাষা আন্দোলনে জীবন দিয়েছে ১৩ই মার্চ ২০১৩ সালের ৫ই মার্চ শাপলা চত্বরে। কখনো দিয়েছেন ইসলামের জন্য, কখনো দিয়েছেন একটি মানচিত্রের জন্য, কখনো জীবন দিয়েছেন কোরআনের জন্য, কখনো জীবন দিয়েছেন এই দেশের কল্যাণের জন্য। তো যারা যেখানে জীবন দিয়েছেন, ভাষা দিবস যখন আমাদের সামনে আসে ২১শে ফেব্রুয়ারি নামে, তখনই কেবল স্মরণ হয় আমাদের রফিকের কথা, স্মরণ হয় শফিকের কথা, স্মরণ হয় বরকতের কথা, স্মরণ হয় সালামের কথা। তো যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান বানাক, আমিন। ভাষা দিবসে যদি ফুল চড়িয়ে দেই, আমার বাবা মারা গেছে, মনে করুন আমার বাবাই মারা গেছে, কবরকে খুব জাঁকজমক করলাম, পাকা করলাম, মকমলের কাপড় বিছিয়ে দিলাম, এরপরে ওখানে ফুল চড়িয়ে রাখলাম। এতে কবরবাসীর, যিনি কবরে আছেন, তার কোনো উপকার হয় এটা মনে হয় না। আমার কথার সাথে কেউ অমিল হতেও পারেন, মতের মিল নাও থাকতে পারে। বিষয় হচ্ছে এতে কবরবাসীর কোনো উপকার নাই। বরঞ্চ শফিকের জন্য দোয়া করা দরকার, রফিকের জন্য দোয়া করা দরকার, কারণ তারা ছিল এদেশের দামাল ছেলে। পৃথিবীতে এই ভাষার জন্য যারা জীবন দিল, যারা জীবন দিয়েছে, এরকম কোনো নজির পৃথিবীতে নেই। শুধুমাত্র আমরাই কেবল দেশ রক্ষার জন্য যেরকম ৯ মাস স্বাধীনতা সংগ্রাম করেছি, যেরকম নাস্তিকদের জন্য, নাস্তিকরা যখন এই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল, আমরা ২০১৩ সালের ৫ই মার্চ শাপলা চত্বরে রক্ত দিয়ে প্রমাণ করেছি এই দেশ শাহজালালের উত্তরসূরিদের দেশ। এই দেশ কোনো নাস্তিক মুরতাদদের নয়। ঠিক তার পাশাপাশি ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আজকে ২০২১ সালে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে
21শে ফেব্রুয়ারি এই দিনটা কি, আমি যে শব্দটা ব্যবহার করলাম এটা কি বাংলা কথা না ইংরেজি কথা? তো ইংরেজি কথায় বাংলার সনুচ্চারণ হয়। বাংলার 21শে ফেব্রুয়ারি, আসলে 21শে ফেব্রুয়ারি যদি উচ্চারণ করতে হয় যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাহলে হবে বাংলা কথাটা, ঠিক না? এরপর বিদেশি সংস্কৃতি, কালচার, সভ্যতা, গত জুমাবার যে বলছিলাম আমি, এটা আমাদের দেশে বন্যার পানির মতো করে আসছে। আসার কারণে আমাদের সংস্কৃতি, আমাদের এই ভাষাটাকে জগা খিচুড়ি মাত্র একটা ভাষা হয়েছে। তার পাশাপাশি আমরা যদি আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি তাহলে বাবা হিসাবে একটা আলাদা গর্ব থাকে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ঠিক না? আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে 8 লক্ষ ভাষার সৃষ্টি হয়েছিল, বর্তমানে 2.5 লক্ষ ভাষা চলমান আছে। তো আমরা ভাষা পেয়েছি। এখন ভাষা থাকলেই তো কেউ কথা বলতে পারে না। ভাষা আছে, সবার জানা আছে, সরোয়া, সরেয়া, ক, খ, আরো কিছু জানা আছে, ABCD, কিন্তু এগুলো জানলে কি একজন মানুষ কথা বলতে পারে? এখন আমরা এই ভাষাকে কিভাবে ব্যবহার করি, কিভাবে আল্লাহ তাআলা এই ভাষাকে কথার দ্বারা রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। আপনি ক, খ, সবাই ক, খ জানি না আমরা? সরোয়া, সরেয়া জানি, ABCD জানি, এটা বললেই কি কোনো ওয়ার্ড তৈরি হয়, কোনো শব্দ তৈরি হয়? ভাষা জানা আছে, কিন্তু কথা কিভাবে আমরা বলি, কিভাবে ভাষার সংমিশ্রণ করি, কিভাবে আমরা আমাদের কথাকে মানুষের সামনে উপস্থাপন করি, কিভাবে করি? এজন্য মূলত মানুষের কথা জাগে হলো মনে। মানুষ যা বলবে এটা জাগে কোথায়? মনে জাগে। মনের কথা আসে মুখে। কথা যখন মনে জাগে, ব্রেন, মস্তিষ্ক কথাটাকে সাজিয়ে কি বলবে এটাকে সাজায়। মূলত কথা আসে কোথায়? সবাই বলেন, মনে। এই মনের কথা আমরা তো বলবো মুখ দিয়ে, মন দিয়ে তো আর কথা বলবো না, কিন্তু এই কথাটাকে মস্তিষ্ক সুন্দর করে সাজায় যে কি বলতে হবে। সাজানোর পরে মস্তিষ্ক সুন্দর করে সাজায়। এজন্য যার ব্রেন যত ক্লিয়ার তার কথা তত অত শ্রুতি মধুর। যার ব্রেন যত ভালো, যত বাকপটুতা যিনি ভালো জানেন, যিনি ভালো বক্তব্য দিতে জানেন, তিনি ভালো বক্তা হন। এক কথায় কথা বোঝাতে পারি নাই? তাহলে কথা জাগে মনে, সাজায় মাথা। এখন মনের কথা মুখে আসবে কেমনে তাহলে? সুবহানাল্লাহ। দেখেন এই ভাষাটা কিভাবে আবার মুখে আসবে। এজন্য আল্লাহ তাআলা ফুসফুসকে নির্দেশ করলেন, তুমি বাতাস পাম্প করো, তুমি বাতাস দাও। ফুসফুস আল্লাহ তাআলার হুকুমে বাতাসকে সাপ্লাই করে। বাতাসকে সাপ্লাই করে ফুসফুস যখন বাতাসকে চাপ দেয়, আপনার মনের কথা চলে আসে ষড়যন্ত্রে, এই কণ্ঠনালীতে চলে আসে। আল্লাহু আকবার। মন চাইলেই তো দুজনের দুইটা গালি দিয়ে বসি, ঠিক না? মন চাইলেই তো একজনের গীবত করি, মন চাইলেই তো একজনের 14 গোষ্ঠী উদ্ধার করি। কিন্তু আল্লাহ তাআলা যে কিভাবে এই কথাকে আপনার মাথার থেকে আপনার কণ্ঠনালীতে আসছেন, ষড়যন্ত্রে নিয়ে আসছেন, ষড়যন্ত্রে আসার পরে কণ্ঠনালীর মাধ্যমে 2 ঠোঁটের ঘর্ষণে অক্ষরের রূপ নেয়। অক্ষরের রূপ নিয়ে ভাষায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি শিখিয়েছেন কোরআন।
খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি শিখিয়েছেন মানুষের কথা বলার যোগ্যতা দিয়েছেন, ভাষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যিনি সৃষ্টি করছেন তিনি হলেন রহমান, যিনি কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন। যিনি কোরআনের জ্ঞান দিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। এখানে সব কারিশমা কার? এখানে কোন ব্যক্তি শিখাইছে? কোন ব্যক্তির এখানে কোন হাত আছে? সব শিখিয়েছেন আল্লাহ তাআলা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে নাস্তিকেরা প্রশ্ন করছেন যে আল্লাহ আছে, এর উত্তর দিন আপনি। আল্লাহ আছে না? আমরা বিশ্বাস করি বিনা দলিলে আল্লাহ আছে, কোনো দলিল লাগবে না। তো নাস্তিকদের প্রশ্ন হচ্ছে আল্লাহ যে আছে এর প্রমাণ কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মানুষের ভাষাই বলে দেয় যে একজন স্রষ্টা আছে। আপনার যদি 5 ছেলে থাকে, 5 সন্তান যদি এক রুমে বসে কথা বলে, তাহলে আপনি বাহির থেকে বলতে পারবেন এখন কে কথা বলছে। এখন কথা বলছে আব্দুল করিম, এখন কথা বলছে আব্দুর রহমান, এখন কথা বলছে খাদিজা, এখন কথা বলছে সুমাইয়া। বোঝা যায় না? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মানুষের কণ্ঠই বলে দেয়, এই কণ্ঠের ভিন্নতা, ভাষার ভিন্নতা বলে দেয় যে একজন স্রষ্টা আছেন, যিনি এই ভাষা সহ গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। যিনি ভাষাকে নিয়ন্ত্রণ করেন, ভাষা শিক্ষা দিয়েছেন, তিনি হলেন আল্লাহ তাআলা। এজন্য প্রত্যেক নবী রাসূল যেই জনপদে এসেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে ওই জনপদে যে ভাষা ছিল ওই ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করলেন। যেই জনপদে আগ থেকেই ভাষা চালু ছিল ইব্রানি ভাষা, ওই ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। শোনো শোনো দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মাধ্যম পাঠিয়েছি, ওহীর মাধ্যমে এমন একটি কোরআন পাঠিয়েছি, আহসানাল কসাসি বিমা আওহাইনা, এমন একটি ভাষার সংমিশ্রণ দিয়ে কোরআনকে অবতীর্ণ করেছি। যেহেতু তিনি এসেছেন আরবে, এই জন্য আমি তার আরবি ভাষায় কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। আরবের জনপদের মানুষেরা ছিল যাযাবর, যারা ছিল ভ্রমণ পিপাসু। তারা এক জনপদ থেকে আর এক জনপদে যেত, এক দেশ থেকে এক দেশে চলে যেত, মরুভূমিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, ওহীর মাধ্যমে যে কোরআনটা নাজিল করেছি, সেই কোরআনটা যে নাজিল করলাম, এই কোরআনের ভাষা হচ্ছে আরবি। কারণ আরবের লোকেরা ছিল, আগ থেকে আরবি ভাষায় ছিল। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, তাওরাত নাজিল করেছি মুসা আলাইহিস সালামের উপরে তিবরানি ভাষায়, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছিলাম। জাবুর কিতাব যে অঞ্চলে যে জনপদের উপরে অবতীর্ণ হয়েছে ওই লোকদের ভাষা ছিল ইউনানি ভাষা। আমিও ঠিক ওই জনপদের ভাষার উপরেই আমি আল্লাহ রব্বুল আলামিন বোঝার জন্য, লোকেরা যাতে করে বুঝতে পারে এই জন্য আমি এই কোরআনটাকে আমি ইউনানি ভাষায়, এই জাবুরকে ইউনানি ভাষায় আমি অবতীর্ণ করেছি। আমি ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম ইনজিল। ইনজিল আমি দিয়েছিলাম সুরিয়ানি ভাষায়, কারণ ওই জনপদের লোকেরা ছিল সুরিয়ানি ভাষাভাষী। এখন আপনারা মনে করুন আমি যদি এখানে ইংলিশে বক্তব্য দেই, সবাই কি বুঝবেন? কেন বুঝবেন না? ওই ভাষায় আমরা জানি না। আবার ইংরেজিতে খুতবা দেওয়া যাবে। যেই দেশ লন্ডন, ফ্রান্স, জার্মান, ওই দেশের খতিব সাহেব ইংরেজিতেই খুতবা দেন, নাকি সেক্রেটারি সাহেব যারা বাইরে ঘোরাফেরা করেন ইংলিশে খুতবা দেন। আবার আপনি যান চায়নায় মুসলিম আছে না, ওখানে চাইনিজ ভাষায় খুতবা দিচ্ছে। অর্থাৎ যেই ভাষায় আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে এমন কোনো ভাষা চাপিয়ে দেন না, এমন কোনো বিষয় চাপিয়ে দেন না যেই বিষয়টা ব্যক্তির জন্য, ওই জনপদের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা চান না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক ভাষার উপরই ভাষাভাষী নবী পাঠিয়েছেন এবং প্রত্যেক ভাষার উপরই আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসো। কয় কারণে? 1, আমি আরবি ভাষায় কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে আমি আরবি ভাষায় কথা বলি। 2, কোরআনের ভাষা হলো আরবি। 3, জান্নাতের ভাষা হলো আরবি। এজন্যই কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা। প্রশ্ন এভাবে করা হবে না হোয়াট ইজ ইউর রব, এই প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে আরবিতে। কারণ জান্নাতের ভাষা, কবরের ভাষা হলো আরবি। নামাজের ভাষা কি? আরবি। আজানের ভাষা কি? আরবি। এক ব্যক্তি সৌদি আরব গেছে, তো গ্রাম থেকে ফোন করছে যে কি বেটা সৌদি আরব গেছো, ভাষা টাষা বোঝো? ভাষা টাষা তেমন বুঝি না, কিন্তু খালি বাংলাটা, আজানটা বাংলা দেয় এইটা বুঝি। আজান কি বাংলায় হয়? অর্থাৎ আরবি ভাষার সাথে আমাদের এমন পরিচিত হয়েছে, মনে করছি যে এটা বাংলা ভাষা। তো আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন ওই ভাষা অনুযায়ী কোরআন অবতীর্ণ করেছেন, ওই ভাষা অনুযায়ী তাওরাত অবতীর্ণ করেছেন, ইনজিল অবতীর্ণ করেছেন, জাবুর অবতীর্ণ করেছেন। এমন কোনো ভাষা দেন নাই যে কিতাব একটা নাজিল করে দিয়েছি, এই নাও নবী, এই নাও কিতাব, এখন তোমরা ভাষা বুঝছে প্রাইভেট পড়া শুরু করো, এরকম আল্লাহ তাআলা করেন নাই। ওই ভাষার অনুযায়ী কিতাব অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে গ্রামের আম মানুষগুলো, আম পাবলিক, এখানে অনেক আছেন, অনেকেই আছেন 5 পাস করেন নাই, শ্রদ্ধা রেখে বলছি, অনেকে আছেন নন মেট্রিক, কিন্তু কথা বুঝতে তো কারো অসুবিধা হয় না। অসুবিধা হয় না এই জন্য যে আমরা এই ভাষার সাথে পরিচিতি, এই ভাষাকে আমরা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার আরবি ভাষাকে এই 3 কারণে ভালোবাসো। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটু তোতলা, ভালো ভাষা উচ্চারণ করতে জানতেন না। কেন তোতলা এটা আপনারা জানেন, ছোট্টবেলা যে আগুন মুখে দিয়েছিল, তো তোতলা থাকার কারণে তিনি ভালো করে বক্তব্য দিতে জানতেন না, কথা একটু বাজত, কথা একটু এলোমেলো হতো। তখন তিনি দোয়া করলেন যে, আল্লাহ তাআলা বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে মুসা তুমি ফিরআউনের কাছে আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে যাও। ফিরআউন ছিল দাম্ভিক শাসক, অহংকারী শাসক, জালেম শাসক।
তখন আল্লাহ তাআলা বললেন যে ফাকুল লাহু কওলান লাইয়ানা, যে তুমি শুধু ফেরাউনের কাছে যাবেই না, গিয়ে তুমি নরম নরম ভাষায় ফেরাউনকে তুমি তোমার রবের দাওয়াত দাও। ফেরাউন সীমালঙ্ঘন করেছে। কি সীমালঙ্ঘন করেছে? সে নিজেই দাবি করেছে আমি রব। সুতরাং তুমি তার কাছে গিয়ে রবের পরিচয় তুলে ধরো। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ও আখি হারুন, আমার ভাই আছে একজন হারুন, ওহুয়া আফসাহু মিন্নি, তিনি সুন্দর করে কথা বলতে পারেন, তাকে আমার সাথে যেতে দাও। একদিকে দাম্ভিক শাসক, আর একদিকে ভালো কথা বলতে জানেন না। তিনি আল্লাহ তাআলাকে প্রস্তাব করলেন যে আমি যেহেতু ভালো ভাষা বলতে জানি না, আমি অত বাকপটু না, এই বিষয়ে ভালো জানেন ওয়াফি হারুন, আমার বড় ভাই হারুন, তাহলে কি করো? ওয়াফসাহু মিন্নি, ফেরাউনকে বোঝানোর দায়িত্ব তুমি আমার ভাই হারুনকে দাও, আমি তার সাথে যাব। কারণ যেতে বলছেন কাকে? মুসা আলাইহিস সালাম বললেন যে ওয়াফসাহু মিন্নি, তিনি ভালো কথা বলতে পারে, আমার সাহায্যকারী হিসাবে আমার ভাই হারুনকে আমার সাথে দাও। লিসানা ফারসালহু মাইয়া, তিনি ভালো বক্তব্য দিতে জানেন। মুসা এবং হারুন এই দুই ভাই রওনা করলেন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রওনা করলেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে যখন গেলেন, মুসা আলাইহিস সালাম তো কথা বলতে জানে না। আর যারা দেখবেন একটু তোতলা, যারা একটু তোতলা থাকে তাদের মাথা বেশি গরম থাকে, কারণ মনের কথাটা মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না, ওই চাপটা ভিতরে থাকে। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। চাপটা, ওই ভাষাটা যেহেতু ভিতরে থাকে, এই জন্য দেখবেন বোবা এবং যারা তোতলা আছে তাদের মাথা খুব গরম থাকে, মেজাজ খুব গরম থাকে এই জন্য যে মনের ভাব প্রকাশ করতে পারে না, এই জন্য করে যা বলে ও নিজেই বোঝে না। আবার যেটা বলতে চাচ্ছে মনের ভাব, ওটা মুখ দিয়ে প্রকাশও পাচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম ছিলেন কয়েকটা কারণে তিনি একটু রাগী নবী ছিলেন, এটাকে বলা হয় মেজাজে ওহী। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই ফেরাউনের বাড়িতে গেলেন। ফেরাউনের বাড়িতে গিয়ে তারা এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এখন যখন ঢুকছেন ফেরাউনের বাড়িতে, তখন আল্লাহ তাআলার কাছে আবার বললেন যে আল্লাহ, আমার ভাইকে তো নিয়ে আসছি কথা বলার জন্য, কলা রব্বিশ রহলি, আল্লাহ তুমি আমার জবানটাকেও, আমার এই বুকটাকে, রব্বিশ রহলি সদরি, তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও, সুবহানাল্লাহ, যাতে করে আমার মনের ভাষা আমি ফেরাউনের কাছে বলতে পারি। কারণ তুমি তো পাঠাইছো এক আল্লাহর তোমার তাওহীদে দাওয়াত নিয়ে, কিন্তু আমি যদি বলতেই না পারি, সবে যদি মুসা বলে, সবে যদি আমার ভাই হারুন বলে, তাহলে আমি কেন আসলাম? সুতরাং তুমি আমাকেও সদরি, আমার বুকটাকে প্রশস্ত করে দাও। এরপর বলল ওয়ায়াসসিরলি আমরি, এবং তুমি আমাকে বলার শক্তি দিয়ে দাও। তাই বলার শক্তি পাই কার থেকে? আল্লাহর থেকে। এবং ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার মুখে যে জড়তা আছে, আমার জিহ্বায় যে জড়তা আছে, আমি যে তোতলা, এটাও তুমি ভালো করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপরে বললেন যে আল্লাহ, আমার এগুলো ভালো করে দিলে আমি, আমার ভাই হারুন যেরকম ভালো বক্তব্য দিতে জানে, তুমি যদি আমাকে ভালো করে দাও, তাহলে আমিও ভালো বক্তব্য আমি ফেরাউনের সামনে পেশ করতে পারবো, এক তাওহীদের, এক আল্লাহর দাওয়াত দিতে পারবো। তুমি আমাকেও বলে দাও, এটা করে দাও। আল্লাহ তাআলা করে দিলেন। ফেরাউনকে দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম এক রবের। তাহলে যে কথা, মূল কথা হচ্ছে যে এই ভাষা হলো আল্লাহর দান। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। দোয়া এজন্য করতে হবে যে তারা আমাদেরকে এই ভাষাটাকে উপহার দিয়েছেন। 52 ভাষা আন্দোলনে
পাকিস্তান শাসক বাহিনী চেয়েছিল একটি উর্দু ভাষাকে জাতীয়করণ করতে, কিন্তু রফিক, বরকত, জব্বর, শফিক নাম জানা অজানা অগণিত তরুণ যুবক বিদ্রোহ করে বসলো যে না, যেহেতু আমরা বাংলাভাষী মানুষ, আমরা যেহেতু বাংলাদেশি বাঙালি নই, আমরা বাংলাদেশি, মনে রাখতে হবে, আমরা বাঙালি নই, বাঙালি তারা বলে। ওই স্লোগান তারা দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে যে এপার বাংলা ওপার বাংলা এক হও। ষড়যন্ত্র কোথায়? তারা চাচ্ছে বৃহত্তর কুয়াকাটা, বাগেরহাট, যশোর, খুলনা, রাজশাহী এই অঞ্চলটা নিয়ে তারা একটা আলাদা একটা রাষ্ট্র তারা গঠন করতে চায়, পশ্চিমবঙ্গ। এই জন্য তাদের স্লোগান হলো এপার বাংলা ওপার বাংলা এক হও। তারা বলছে যে আমাদের সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতির সাথে, বাঙালির সংস্কৃতির সাথে কোনো অমিল নেই, সবই মিল। কথা বোঝেন নাই? সবই মিল। এই জন্যই এই বিংশ শতাব্দীতে স্লোগান হচ্ছে, আমাদেরকে এই ভুলভাল বোঝানো হয়, আমাদের স্লোগান দিচ্ছে, আমাদের কেউ কেউ বোঝাতে চাচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক, ধর্মের সাথে আমার ভাষার সম্পর্ক, আযানের সাথে আমার নামাজের সম্পর্ক, এই ভাষাটা তৈরি করছেন কে? তাহলে কিসের আবার কিসের যে ধর্ম যার যার, উৎসব সবার? আমার ধর্ম আমার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, হিন্দুর ধর্ম হিন্দুর উৎসব, ওটা আমার উৎসব নয়। পয়লা ফাল্গুন বলেন আর পয়লা চৈত্র বলেন আর পয়লা ফাল্গুন বলেন, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক হলো বরাতের সাথে, মুসলমানদের সম্পর্ক চাঁদের সাথে। এই চাঁদ হলো আমাদের উৎসবের একটি নমুনা। আল্লাহ তাআলা একটা আরবি ক্যালেন্ডার ফিট করে দিয়েছেন যে তোমরা কোথায় উৎসব তালাশ করবা এটা তোমাদের দরকার নাই, তোমরা কোথায় ভাষা খোঁজ করবা এটা তোমার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে গিয়ে বলছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে পৃথিবীর মানুষ তোমাদের সামনে পেশ করেছি আরবি ভাষায়। এই জন্য তোমরা আরবিকে বেশি ভালোবাসো, কারণ আরবি হচ্ছে তোমার কোরআনের ভাষা, আরবি হচ্ছে তোমার সলাতের ভাষা, আরবি হচ্ছে তোমার আজানের ভাষা, আবার কিয়ামতের দিন আরবি ভাষাতেই তোমাকে ডেকে জান্নাত দেওয়া হবে। ওপার বাংলা এপার বাংলা এক হও যারা স্লোগান দিচ্ছে, তার পাশাপাশি আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামের পরজীবীরা স্লোগান দিচ্ছে যে ধর্ম যার যার, উৎসব উৎসব সবার নয়, আমার ধর্ম আমার উৎসব। মনে থাকবে, আমার ধর্ম আমার উৎসব। কি উৎসব? আজান হয়েছে, মসজিদে চলে আসছি, এটা আমার উৎসব। রজবের চাঁদ উঠছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে মেরাজে গিয়েছিলেন, এটা মুসলমানদের উৎসব। শাবানের চাঁদ উঠছে, 15ই শাবান বরাত আমরা ঘটা করে পালন করি, এটা আমাদের উৎসব। রমাদানুল কারীম 30শে শাবান থেকে রমজান শুরু হয়, উৎসব করে আমরা মসজিদে চলে আসি। এত উৎসব হয় যে, ভালো করে শুনুন, এত উৎসব হয় যে 4 তলা পর্যন্ত মসজিদেও জায়গা দেওয়া যায় না। কি এটা আমাদের উৎসব না? 1.5 থেকে 2 ঘন্টা লাগে প্রথম 8-10 দিন তারাবি পড়তে, কিন্তু উৎসব করি আমাদের দেশের জামাল ছেলেরা যারা ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, উৎসব করে তারাই, তাদের পূর্বপুরুষ, তাদের উত্তরসূরিরাই উৎসব করে। মসজিদে জায়গা দেওয়া যায় না, জুমার দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, এটা হলো উৎসবের দিন। কোন হিন্দু ভাই কি আসছে? একেবারে ফ্র্যাঙ্কলি বলেন, কোন হিন্দু ভাই কি মসজিদে আসছে? তাহলে উৎসব তার হলো কেমনে, সবার হলো কেমনে? ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব, সবাই বলেন ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার না। আপনাকে দিয়ে হয়তো বিজয় দশমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, বিজয় দশমী আপনাকে ছাড়া উদ্বোধন নাও হতে পারে, কিন্তু একজন মোমেন
এই পূজা খেলায় গিয়া পূজা উদ্বোধন করে না, একজন মুত্তাকি মানুষ সে মসজিদ উদ্বোধন করে না। যে মসজিদ উদ্বোধন করে তার মসজিদ নিয়েই থাকতে হবে, তার মন্দিরে যাওয়ার কোনো দরকার নাই, কারণ উৎসব তার। কিন্তু আমাদের দেশের কি যে রাম আর কে রহিম বোঝা যায় না তো, কি যে রাম আর কে রহিম বোঝার কায়দা নাই তো, কে কাডা আর কি আকাডা সব দৌড়ায় পূজার দিন বিজয় দশমীর সন্তেষ খাইতে। এটা আপনার সংস্কৃতি নয়, এটা আপনার উৎসব নয়, এটা তার উৎসব। ওখানে আপনি কি ভিড় করেন কেন? বরং হিন্দুদের অভিযোগ হলো যে আমরা মুসলমানের জ্বালায়, আমরা মুসলমানের পোলাপানের জ্বালায়, মুসলমানের জ্বালায় আমরা পূজায় গিয়ে আমরা আরাধনা করতে পারি না। উৎসব তার, আমার উৎসব আজান হয়েছে মসজিদে আসবো, এটা হলো আমার উৎসব। শাওনের চাঁদ দেখছি ঈদ করবো, এটা আমার উৎসব। 10ই জিলহজ আমরা কোরবানি করি, কত উৎসব নিয়ে নামাজ পড়ে সবাই গরুকে একটা, কত দারুণ একটা উৎসব। একজনের গরু ধরছে আরো 50 জনের, কি ধরেন আপনারা? বিশেষ করে যুবকের আমি তো দেখলাম এই বছর যে কত যুবক আগ্রহ করে গরুতে লাথি দিয়ে তার পায়ের ছাল পাকড়া খুলে নিয়েছে, এরপরও গরু চাপে ধরছে। এটা আমার উৎসব, এই জন্যই গরু কোরবানিতে একজনের গরু কোরবানি দিতে হলে আরো 10 জন এসে ধরে, এটা আমার উৎসব। সুতরাং আমার উৎসব আর তাদের উৎসব এক নয়। সর্বশেষ কথা হচ্ছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে ভাষা আন্দোলনে, যার কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলি। উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমরা উর্দু ভাষা গ্রহণ করে নেই। একদল মানুষ, একদল যুবক প্রতিবাদ করলো, ঢাকা ভার্সিটির সবুজ চত্বর লাল হলো। যারা নেপথ্যে কাজ করেছে তারা অনেকেই দুনিয়াতে নেই। যারা এই ভাষা আন্দোলনের জন্য কাজ করেছে পিছন দিক থেকে, সেই ভাষা সৈনিকদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাক। রক্ত দিয়েছে ভাষা আন্দোলনে 52-তে, রক্ত দিয়েছে গণ অভ্যুত্থানে 69-এ, রক্ত দিয়েছে 70-এর মহান মুক্তিযুদ্ধে। সর্বশেষ এদেশের মুসলমান একটি নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়তে, একটি শিরক মুক্ত বাংলাদেশ গড়তে, একদল মর্দে মুজাহিদের শাহজালালের উত্তরসূরির এই বাংলাদেশ গড়তে 2013 সালের 5ই মার্চ রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত দেওয়ার জাতি, আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ার জাতি। সুতরাং আমাদের থেকে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেললে প্রয়োজনে আরেকটি 69-এর গণ অভ্যুত্থান হবে, আবার প্রয়োজনে একটি 70-এর মহান মুক্তিযুদ্ধের মতো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলে পরেই রফিক, বরকত, সালাম, শফিককে স্মরণ না করে যারা ভাষার জন্য জীবন দিয়েছে, শুধু কবরে ফুল চাপিয়ে কালো বেজ ধারণ করে খালি পায়ে হেঁটে, এটা না করে আমাদের প্রত্যেক দিন দোয়া করা যায়। আমার বাবা মারা গেছে, আমি প্রত্যেক দিন দোয়া করতে পারি না? ঘটা করে একদিন করতে হবে, বিষয়টা এরকম নয়। আমরা রফিক, শফিক, বরকত, জানা অজানা নাম জানা শহীদদেরকে দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান বানাক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যে ভাষা যাদের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। যে আল্লাহ ভাষা দিয়েছেন, দেখেন আমাদের মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে। ভাষা দিলেন কে? আল্লাহ। কোরআন নাজিল করছেন আল্লাহ কোন ভাষায়? কারণ আরবের লোকেরা ছিল আরবি। তাওরাত নাজিল করছেন ইব্রানি ভাষায়, কারণ মুসা আলাইহিস সালামকে যেই এলাকায় পাঠানো হয়েছে ওই এলাকার আগেই চলমান ছিল ইব্রানি ভাষা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই অঞ্চলে, সেই অঞ্চলের আগেই ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আবার জাবুর কিতাব নাজিল করছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে ইউনানি ভাষায়, কারণ ওই ভাষাটা আগেই চলমান ছিল। নতুন কোনো বিষয় আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই যে এই নাও এখন এইটা তোমরা বুঝে বুঝে পড়ো, না, আগেই ওই ভাষায় ওই ভাষাভাষী মানুষের উপর অবতীর্ণ করেছেন। এখন 21শে ফেব্রুয়ারি আসলে পরে আমরা শুধুমাত্র ফুল দিয়েই ক্ষান্ত হই, শুধুমাত্র আমরা চ্যাটার্জির, ব্যানার্জির, গঙ্গোপাধ্যায়, উপঙ্গোপাধ্যায় এদের বক্তব্য শুনি আমরা ক্ষান্ত হয়ে যাই। আর যখন 21শে ফেব্রুয়ারি আসে তখন আমাদের দেশের কিছু চেতনাবিদরা তারা বলতেছে এখন থেকে সব বাংলায় হবে, কিন্তু 2 দিন পরে সব ভুলে যায়। দেখেন না, দেখবেন এই যে 21শে ফেব্রুয়ারি আগামীকালকে আসতেছে, পরের দিন দেখবেন বাণী সব বাংলায় করবে, এরা সব বাংলায়। কিন্তু বাংলায় কিছু হয়েছে? কিছুই বাংলায় হয়নি।
এই চ্যাটার্জির ব্যানার্জির বাণী পড়তে পড়তে 21শে ফেব্রুয়ারিকে পার করে দেই, কিন্তু যিনি ভাষার স্রষ্টা, যিনি আমার মুখ থেকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে অক্ষর থেকে ওয়ার্ড বানানোর শক্তি দিয়েছেন, জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করি না, দোয়া করি না, বরঞ্চ আমরা কিছু উদ্ভট কাজের মধ্য দিয়ে নিজেদেরকে সামিল করে 21শে ফেব্রুয়ারি পালন করি। আজকে থেকে আমরা ওয়াদা করব যে বাকি জীবন আমরা রফিক, জবিক, শফিক, বরকত, নাম জানা অজানা অগণিত শহীদদেরকে দোয়া করে তাদেরকে আমরা জান্নাতের কামনা করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে, যারা ভাষার জন্য জীবন দিয়েছে সকলকে, যারা নেপথ্যে কাজ করেছে, যারা এই আন্দোলন করেছে, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।